করেই ছেড়েছিল আমি ওকে কিভাবে সাজাবো। সেই জন্য গুরুদায়িত্বটা আরোই বেড়ে গিয়েছিল। তো আমি আমার মনের মতো করে ওকে সাজিয়েছিলাম বটে, কিন্তু ওর এই লুকটা খুব পছন্দ হয়েছিল। আমি ওকে খুব সিম্পল একটা সাবেকি লুক দিয়েছিলাম, যেখানে ছিল টানা টানা চোখ, কাজল ভরে দিয়েছিলাম, কারণ ওর চোখ দুটো খুব সুন্দর ছিল। এবার তোমরা নিজেরাই দেখে নাও ওর সামনের দিকে হেয়ারের ভলিউম কতটা আমরা ঢাকতে পেরেছি, আর সেটা ঢেকে ওকে কেমন লাগছে। ও কিন্তু ফুললি স্যাটিসফাইড হয়েছিল ওর এই লুকটায়। তোমরা কিন্তু জানাতে ভুলো না যে লুকটা তোমাদের কেমন লেগেছে। এবার আমার ক্লায়েন্টের মুখেই শুনে নাও ওর লুকটা কেমন লেগেছে। আচ্ছা, আজকে এসেছি রাশির কাছে সেকেন্ড টাইম। ওর এঙ্গেজমেন্টে আমি সাজিয়েছিলাম, তারপরে এটা সেকেন্ড টাইম ব্রাইডালে। বলো রাশি, কেমন লাগলো আমার কাছে সেজে? আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমাকে আর মানে নতুন করে বলার কিছু নেই, দিদির কাছে এর আগে আমি এঙ্গেজমেন্টে হেরেছি, আমার ভীষণ স্যাটিসফাইড। আর বিয়েতে আমি পুরো দিদির ওপর আমি বলে দিয়েছিলাম তুমি তোমার মতো করে আমাকে সাজিও, তো আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। পছন্দ হয়েছে লুকটা? খুব ভালো লেগেছে আমার। সাজেস্ট করবে সবাইকে? একদম একদম, তোমরা যদি এরকম সুন্দরভাবে সাজতে চাও সুস্মিতাদির সাথে অবশ্যই যোগাযোগ আচ্ছা, তোমার করো। হেয়ারটাও খুব কম ছিল, ভলিউম একদম, ছিল একদম। না একদম, তো সেটাকে কভার করতে পেরেছি অনেকটা। মানে আমার যেরকম হেয়ার ছিল সেখান থেকে তুমি এত সুন্দর করে কভার আপ করেছো, অনেকটা করেছো, অনেক অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ফিরে এসে আমাদেরই এক পাড়ায় নিমন্ত্রণ ছিল বিয়ে ফাইনালি রেডি হয়ে গিয়েছি, হয়ে গিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি। যদিও শরীর দিচ্ছে না, তাও একদম পাড়ার বিয়ে যেতেই হবে, যাচ্ছি। তনুশ্রীর আর শরীর দিল না, তাই ওই ড্রেস পরেই চলে যাচ্ছে। সেখানকার ভিডিও তোমাদের ছোট ছোট ক্লিপে শেয়ার করে দিলাম। আর 23শে জানুয়ারির দিনটা আমরা এইভাবেই কাটালাম।